আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি শেয়ার করতে যাচ্ছি মিষ্টি আলু দিয়ে খুবই মজাদার এক পিঠার রেসিপি। এর জন্য আমি প্রথমে মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিব। অবশ্যই পানি ফুটে উঠলে আলুগুলো দিয়ে দিব। এখানে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নিব। আলুগুলো ঠান্ডা পানিতে রেখে খোসা ছাড়িয়ে নেব। দেখেন, এখানে আমি সবগুলো একইভাবে ছিলে নেব। তারপরে এগুলো আমি তারপরে আমি এখানে 200 গ্রাম মতো ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নেবেন। তারপরে আমি একটা মসৃণ জায়গায় তেল মাখিয়ে কিছু ডো নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিব। দেখুন, আমি একটি ছুরির সাহায্যে কীভাবে কেটে নিচ্ছি। কীভাবে হাতের সাহায্যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি একটা শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমি আরেকটা শেপে বানিয়ে নিব, গোল শেপে আমি বানিয়ে নেব মিষ্টির মতো করে। দেখুন, দেখতে একদম মিষ্টির মতোই লাগছে। আমি এরকম শেপে কতগুলো বানিয়ে নেব। পর্যায়ে আমি মিষ্টিগুলো ভিজানোর জন্য আমি শিরা তৈরি করে নেব। প্রথমে আমি পানি দিয়ে এলাচ দারুচিনি দিয়ে 500 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিব। একটা ঘন মিশ্রণ না হওয়া পর্যন্ত আমি শিরাটা বানিয়ে নিব। এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিব ডুবন্ত তেলে। খুব ভালোভাবে ভেজে নিব, মিডিয়াম টু লো আছে এবং এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন, ব্রাউন কালার চলে আসছে। আমি এবার উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। পর্যায়ক্রমে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠাটা খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে। পিঠাটা বানানো আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আমি আমার দাদির কাছ থেকে শুনেছি এটা নাকি সে তার শাশুড়ির কাছ থেকে শিখেছে। সেই অর্থে উনি আমার বড় মা হচ্ছে, যদিও আমি তাকে দেখিনি। আর এই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম গোলাপ জামুনের মতো লাগছে দেখতে। দাদির কাছে শুনেছি এটাকে পান্তুয়া পিঠা বলে। আমার রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে একবার অন্তত বাসায় বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ বাসার সবাই প্রশংসা পাবেন। এখন